ট্রাফিক ওসি শ্রী প্রণব কুমার রায় মহাশয়কে ধন্যবাদ জানাবো। উনি আমাদের সার্বিক সমস্যা অনুভব করে উনি বোঝার পর উনি ব্যক্তিগত নিজে উদ্যোগ গ্রহণ করে ন্যাশনাল রোড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন রাস্তাটাকে বড় করা এবং লাইটের জন্য। জাতীয় সড়কের সুতির মানিকপুর কাটান, আর এই সুতির মানিকপুর কাটান বেশ কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর এই কাটান বন্ধ করা নিয়ে স্থানীয় মানুষদের চরম হইচই হয়েছিল। আর তারপরে সেই কাটানের যে বন্ধের অংশটুকু সেটুকু সরিয়ে নিতে বাধ্য হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারপরেই সুতির ট্রাফিক গার্ডের ওসির কাছে একটি স্মারকপত্র জমা দেয় স্থানীয় এলাকার বাসিন্দারা। তারপরেই সুতি ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে ওই সুতির মানিকপুর যে কাটান সেটিকে স্থায়ীভাবে মোড়ের মর্যাদা দিয়ে সেটিকে স্থায়ী একটি কাটানে পরিণত করার আবেদন জানান। সেই মতো সেই মানিকপুর কাটানকে অবশেষে সুতির এই ট্রাফিক গার্ডের ওসির একেবারে তৎপরতাই মূলত খুলে দেওয়া হচ্ছে বা খুলে দেওয়া হবে মানিকপুর কাটানকে পর্যাপ্ত মোড়ের মর্যাদা দিয়ে। মানিকপুর কাটান স্থায়ীভাবে মোড়ের তালিকাভুক্ত হবে এবং মানিকপুর কাটান দিয়ে আর কোনো দিন কোনো সমস্যাই হবে না। সেখানে যেমন সিগন্যালিং ব্যবস্থা করা হবে ঠিক তেমনইভাবে যেমন অন্যান্য মোড়গুলোতে রয়েছে হাইমাস লাইট সিগন্যালিং ব্যবস্থা, ঠিক সেই ধরনেরই ব্যবস্থা এই মানিকপুর কাটানেও বসতে চলেছে। আর এর মূল অংশীদারিত্ব বা এলাকার মানুষদের দাবি তুলে ধরেছেন সুতি ট্রাফিক গার্ডের ওসি। আর সুতি ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায়ের মূলত চিঠি, তার সঙ্গে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমানের চিঠি, দুই মিলে মানিকপুর এই কাটান অবশেষে স্থায়ীভাবে খুলে দেওয়া হচ্ছে এবং সব রকমভাবে মোড়ের মর্যাদা দেওয়া হচ্ছে মানিকপুর ওই এলাকাকে। সেখানে হাইমাস লাইট থেকে শুরু করে বসানো হচ্ছে সিগন্যালিং ব্যবস্থাও, ঠিক এমনটাই জানতে পারা গেছে। দেখুন এই মানিকপুর কাটানের নিয়ে কিভাবে বন্ধ করা হয়েছিল আর কেন বন্ধ করা হয়েছিল আর খুলে দেওয়া নিয়ে কতটা খুশি এলাকার বাসিন্দারা এবং পথচারীরা, তাদের বক্তব্য আপনাদের শোনাবো। এই কাটানটা বন্ধ করার জন্য আমাদের রোডের ওই পারের গ্রামবাসী 15-20খানা গ্রাম মাঝে মধ্যেই আমরা ন্যাশনাল রোড কর্তৃপক্ষকে সেটা ব্যারিকেড না দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এটাও আমরা লক্ষ্য করেছি আমরা গ্রামবাসীরা যতটা সক্রিয় ছিলাম আমাদের এলাকার জনপ্রতিনিধিরা কিন্তু ততটা সক্রিয় না। কারণ আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাইছি যে আমরা সদ্য যে কয়েকদিন আগে 8 জানুয়ারি আমরা এখানে আবার রাস্তাটা অবরোধ করেছিলাম, ঘেরতে স্কুলে তাদেরকে নিষেধ করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমাদের সাংবাদিকরাও ছিলেন। আমাদের কথাবার্তা শোনার পর আমাদের মাননীয় সংসদ 8 জানুয়ারি একখানা চিঠি রোড কর্তৃপক্ষকে লিখে, কিন্তু সে চিঠিটা আশ্চর্য 22 তারিখে জমা হচ্ছে। 8 তারিখে লিখলো, 22 তারিখে জমা হচ্ছে। এগুলো মানে হাস্যকৌতুক ব্যাপার। আমরা গ্রামবাসী হিসাবে, এলাকার মানুষ হিসাবে অবশ্যই আমাদের ন্যাশনাল রোড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন রাস্তাটাকে বড় করা এবং লাইটের জন্য। তার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমি আমার পলিটিক্যাল পার্টি সিপিএম পার্টির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ট্রাফিক ওসি প্রণব কুমার রায়কে আমরা অভিনন্দন বা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সিপিআই মরঙ্গাবাদ এরিয়া কমিটি। আমাদের এই দিকে প্রায় 10খানা গ্রাম রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার যে এই 10খানা গ্রামের মূল যে বাজার, নিমতিতা রেল স্টেশন, ঔরঙ্গাবাদ বাজার, সুতি থানা, বিডিও অফিস এবং এখানে কাছাকাছি সপ্তগ্রাম ইউডিডি হাই স্কুল, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে এই রাস্তা পারাপার করে, মানুষজন রাস্তা পারাপার করে ওই পারি যায়। তো এটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তাটা ইংরেজ আমলের রাস্তা। তো এটা সম্প্রতি আমরা দেখছিলাম যে এটা ঘিরে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই সম্পর্কে আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং উনি এলাকাবাসীর কথা মতো, আবেদন মতো এই জায়গাটাকে পূর্ণাঙ্গ রূপে স্পেস বড় করে ট্রাফিক লাইটিং এবং এটা বড় হাইমাস লাইট দিয়ে একটা সুব্যবস্থা করার ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এবং আমরা সে আবেদন মালদা ডিভিশনে জমা করে এসেছি। আশা করছি যে খুব অতি বিলম্বে এই কাজটি শুরু হবে
এবং আমাদের যে জনসাধারণের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা পূরণ হবে। আচ্ছা, এখান দিয়ে তো রাত্রে তো অন্ধকার থাকে এবং রাতে মানুষ এখান দিয়ে পারাপার করে, কতটা অসুবিধার মুখোমুখি হন? আমাদের লোকাল এমএলএ সাহেব ইমানি সাহেব এবং আমাদের সাংসদ খলিলুর সাহেবের কাছে দুজনের কাছে আমরা আবেদন রেখেছি এখানে একটা হাইমাস লাইট দিতে হবে এবং সম্প্রতি যে রাস্তা পারাপারের জন্য বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো ঘটছে সেই অ্যাক্সিডেন্টের প্রতি আমরা ট্রাফিক ওসির দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে ট্রাফিক পুলিশ রয়েছেন এবং আমরা অবশ্যই হাইমাস লাইটের কথা বলেছি, ওনারা আশ্বস্ত করেছেন এখানে একটা হাইমাস লাইট হবে। সেই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কাজ হবে। আপনার পরিচয়? আমি গোলাম কাদের, আমি